সাল্লামের বয়স যখন 40 বছর বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেলেন, তার উপরে আল্লাহর পক্ষ থেকে ওহী অবতীর্ণ হলো। সেই থেকে মদিনায় হিজরত করা পর্যন্ত মক্কাতে তিনি 13 বছর ছিলেন। এই 13 বছরের জীবনে যতগুলো সূরা নাদিল হয়েছে মক্কার জীবনে, এগুলোকে বলা হয় মাক্কি সূরা। মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে ইন্তেকাল পর্যন্ত মদিনায় ছিলেন 10 বছর। এই 10 বছরে যতগুলো সূরা নাদিল হয়েছে এগুলোকে বলা হয় মাদানী সূরা। আমি আপনাদের সামনে যে সূরাটা তেলাওয়াত করেছি এটি হচ্ছে মাক্কি সূরা। আর মাক্কি সূরার যে বৈশিষ্ট্যগুলো আছে তার মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা মক্কার কাফেরদেরকে তাওহীদ, রিসালাত এবং আখিরাতকে বুঝাবার জন্য, বিশ্বাস করার জন্য সৃষ্টির বিভিন্ন নিদর্শনাবলী তাদের সামনে উপস্থাপন করেছেন, যেন তারা এগুলোকে সচক্ষে দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে আল্লাহর দ্বীনের সুশীতল ছায়াতলে আসতে পারে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সৃষ্টিতত্ত্বে আল্লাহ রব্বুল আলামিনের নিদর্শনাবলী রয়েছে। আমার আপনার চোখের সামনে এমন অসংখ্য অগণিত নিদর্শনাবলী আছে যেগুলো দেখলেই বোঝা যায় এই সৃষ্টি জগতে একজন মহান নিয়ন্ত্রক আছেন, একজন মালিক আছেন। তার নাম কি? জোরে বলুন। এই যে আমাদের দক্ষিণে মাত্র কয়েক মাইল গেলে দক্ষিণ পশ্চিমে একটা নদী আছে, মেঘনা নদী। এই নদীর কিনারায় আমরা শুধু ঘোরার জন্য যাই, দেখার জন্য যাই, কিন্তু যে মালিক এই নদীরকে বহমান রাখলেন সেই মালিককে বোঝার জন্য আমরা যাই না। যখন নদীতে প্রচন্ড জোয়ার আসে আর সেই জোয়ারের পানি যখন নদীর কিনারা পর্যন্ত সমান সমান হয়ে যায়, তখনও নদীর স্রোতের গতি প্রায় ঘন্টায় 80 থেকে 100 মাইল। নদীর পানি যখন কিনারা পর্যন্ত পরিপূর্ণ হয়ে যায়, আর যদি 10 থেকে 5 মিনিট এই জোয়ারের গতি থাকে, এই স্রোতের গতি যদি থাকে, তাহলে 10 মিনিটের ব্যবধানে নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, পটুয়াখালী, বরিশাল, ভোলা পানির তলায় তলিয়ে দেওয়ার সম্ভাবনা আছে না নাই? বিষয়টা খেয়াল করে। এই নদীর পানি একেবারে নদীর কিনারা সমান সমান, অথচ সেই মুহূর্তেও স্রোতের গতি প্রায় ঘন্টায় 80 থেকে 100 কিলোমিটার, ঠিক কিনা বলে? এই জোয়ারের গতি যদি মাত্র 10 মিনিট চলমান থাকে, তাহলে বিপদ সীমাকে অতিক্রম করে পানি উপরে উঠে গেলে পার্শ্ববর্তী এলাকাগুলো পানির তলায় তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? যখন কিনারা পরিমাণ হয়ে গেল, তীর পরিমাণ হয়ে গেল, কোন এক অদৃশ্য শক্তি, কোন একজন মহানিয়ন্ত্রণকারী, মহানিয়ন্ত্রক মুহূর্তের মধ্যে সেই জোয়ারের গতিকে উল্টায় আবার দক্ষিণ দিকে বাঁটায় পরিণত করে দেন। তিনি কে? আবার যখন এই পানি দক্ষিণ দিকে বাঁটার টানে যখন টানতে থাকে, একটি নির্দিষ্ট সময় পরে মনে হচ্ছে যেন এই পানি যদি এভাবে টানতে থাকে আর মাত্র 10 থেকে 20 মিনিট যদি এই বাঁটার গতি থাকে, তাহলে নদীর পানি শুকিয়ে যাবে, লঞ্চগুলো আটকে যাবে, নদীর তলায় যত প্রাণীরা আছে সবগুলো মরে যাবে, জাহাজগুলো চরের মধ্যে আটকা পড়ে যাবে, আল্লাহর বান্দারা বিপদে পড়ে যাবে। সেই জন্য পানির নির্দিষ্ট লেয়ার থাকার আগে আবার কোন সে এক মহান নিয়ন্ত্রক, কোন সে এক মহান স্রষ্টা, যিনি এই বাঁটার গতিকে এই মুহূর্তের মধ্যে আবার জোয়ারে পরিণত করাইয়া দেন। তিনি কে? নদীর কিনারায় শুধু ঘোরার জন্য যাব তা নয়, নদীর কিনারায় গিয়ে যিনি এই নদীকে বহমান রাখেন, চলমান রাখেন, সেই মালিককে যেন চিনতে পারি, সেই মালিককে যেন বুঝতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, আবার আষাঢ় শ্রাবণ মাসে খরস্রোতা নদী উত্তাল তরঙ্গমালা এক একটা ঢেউ পাহাড়ের মতো উঁচু হয়ে আসে। আবার দেখা যায় মুহূর্তের মধ্যে
ওই উত্তাল নদী, উত্তাল সমুদ্র পুকুরের পানির মতো একেবারে সমান হয়ে যায়। যেরকম ঠিক কিনা? তার মানে বোঝা গেছে এই নদীর পিছনে জোয়ার ভাটার পরিবর্তন, এটার পিছনে একজন মহান নিয়ন্ত্রক আছেন। তিনি কে? সবাই কি বিশ্বাস করেন? তাহলে আল্লাহকে চিনার জন্য নদীর কিনারায় গেলেও যথেষ্ট, ঠিক কিনা বলেন? বাংলাদেশের সকল মানুষ যদি তাদের শক্তি প্রয়োগ করে, সকল বিজ্ঞানী, বুদ্ধিজীবী, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদেরা তাদের সকল প্রযুক্তিকে ব্যবহার করে এই জোয়ারের গতিকে যদি পরিবর্তন করতে চায়, পারবে? কথা বলেন, পারবে? আর আল্লাহ যে মুহূর্তের মধ্যে জোয়ারের গতিকে ঘন্টায় 80 থেকে 100 মাইল বেগে যে জোয়ারের গতি, এই জোয়ারের গতিকে মুহূর্তের মধ্যে পরিবর্তন করতে গিয়ে কারো কাছ থেকে বুদ্ধি, পরামর্শ, সহযোগিতা লেগেছে? সুবহানাল্লাহ বলবেন না? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার কোনো কিছুকে নিয়ন্ত্রণ করতে গিয়ে, পরিবর্তন করতে গিয়ে, বদলাতে গিয়ে, কোনো কিছু বানাতে গিয়ে, সংশোধন করতে গিয়ে, যোজন করতে গিয়ে, বিয়োজন করতে গিয়ে কারো কাছ থেকে বুদ্ধি নেওয়ার প্রয়োজন হয় না, পরামর্শ নেওয়ার প্রয়োজন হয় না, শক্তি নেওয়ার প্রয়োজন হয় না। হয় নাকি? কোনো কিছু বানাতে চাইলে কেবলমাত্র বলেন কোন, আর কোন বলার সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। জোয়ারের গতি চলছে ঘন্টায়, যার গতি 80 থেকে 100 মাইল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যখন বললেন থেমে যাও, জোয়ারের গতি যত বেশি হোক না কেন, মালিক যখন হুকুম করেন, হুকুম করার সাথে সাথে এই জোয়ারের গতি বাটাতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আর বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাবিন সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন। এই বিশ্ব চরাচরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের যত নিদর্শনাবলী আছে, যত আশ্চর্য সৃষ্টি তোমরা দেখতে পাও, এর মধ্যে অন্যতম সৃষ্টি হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। যেরকম সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার সমস্ত বিজ্ঞানী, বুদ্ধিজীবীরা যদি একত্রিত হয়ে আল্লাহ যেমন করে আমাদেরকে বানিয়েছেন, এত সুন্দর করে আমাদেরকে আর কেউ বানাতে পারবে নাকি? সুবহানাল্লাহ। সকালবেলায়